আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি বরাবরের মতন আবার চলে আসলাম। আমি মোহাম্মদ রাকিব হোসেন। তো আজকে যে টপিক নিয়ে কথা হবে তা মূলত হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে রেস্টুরেন্ট কিংবা ক্যাফেটেরিয়া এই কাজগুলোতে কীরকম ফ্যাসিলিটি পাওয়া যায় বা নতুন মানুষের জন্য এই কাজগুলো কীরকম। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। কারণ কি আজকে যে তথ্যমূলক ভিডিওটি তা আশা করি সবার জন্য কার্যকরী হবে। তো আসুন, একটা বাঙালি ভাই আছে যিনি ক্যাফেটেরিয়াতে কাজ করে, তার কাছ থেকে আমরা সকল প্রকার তথ্য নেই এই কাজে কী কী ফ্যাসিলিটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কী অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ভাই, আমি আমাদের বাংলাদেশের বাইরের কথা চিন্তা করে চাইতেছি একটা ভিডিও আপলোড করার জন্য, যে আপনি দেখতেছি বাদাম টি ক্যাফেটেরিয়াতে কাজ করেন। তো এখানে প্রায় কত বছর হইব কাজ করতেছে? এখানে আমাদের কোম্পানির যে ক্যাফেটেরিয়া আরও ক্যাফেটেরিয়া আছে, জি যে এটা এখন ওখানেও গেছে 8 মাস 6 মাস বা 7 মাস হয়ে গেছে। এটা ঠিক আছে, 6 মাস 7 মাস চলতেছে আমার। জি। যে আলহামদুলিল্লাহ ভালো, সব কিছু সার্ভিসে সব কিছু ভালো আছে মোটামুটি। আর এমনকি খানা রুম সব কিছু কোম্পানি স্যালারি আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে মোটামুটি ইনশাল্লাহ। আচ্ছা, তো বাংলাদেশ থেকে যদি কোনো বাই ক্যাফেটেরিয়া কিংবা গ্রোসারি রেস্টুরেন্টে কাজে আসতে চায়, তাদের জন্য কী ফ্যাসিলিটি? তারা আমার সঙ্গে আসতে পারবি। জি। তো আপনি কি জানেন কিনা আমি জানি না, যে আপনার ট্রান্সগার্ড কোম্পানি, আপনার বড় একটা কোম্পানিরা ভিসা দিতেছে। জি। তো তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে হ্যাঁ ওনারা ট্রান্সগার্ড কোম্পানির মাধ্যমে আসার পর ভিসা ট্রান্সফার করে এরকম যে জবগুলো আছে ওগুলো করতে পারবে। হ্যাঁ অবশ্যই পারবে, অবশ্যই পারবে। তখন ভিসা ক্যান্সেল করে যে কোনো জায়গাতে ভিসা লাগাতে পারবে, সমস্যা নেই। তো নতুন যারা আপনার এখানে আসতেছে বা জব করতেছে, তাদের বেসিক স্যালারি কত হতে পারে? আপনি আদার বেসিস স্যালারি নতুন যারা আসতেছে বর্তমানে দেখেন 900 টাকা এবং কি 1000-1200 টাকা এরকম 900 থেকে 1200 টাকা প্রথম অবস্থায়। তো অনেকের আছে আপনার কোনো অভিজ্ঞতা নেই, জিরো নলেজ, তাদের জন্য কি? অভিজ্ঞতা নেই বলতে আসলে কি এখন ইংলিশ তো আমাকে জানতে হবে, ইংলিশ জানতে হবে, এমনকি আরবি সমস্যা না, আরবিটা বাদ দিয়েছে, মোটামুটি ইংলিশ জানতে হবে। বেসিক্যালি ইংলিশটা জানা লাগবে। ইংলিশটা অবশ্যই জানা জি। ঠিক আছে। তারপর হিন্দি তো সমস্যা নাই, হিন্দি কারণ হিন্দি স্বাভাবিকভাবে শিখেছিল 1-1.5 মাসের ভিতরে হিন্দি শিখে সমস্যা নাই। তো ঠিক আছে ভাই, আপনার কাছ থেকে ইনফরমেশন অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আমি শারদাত আছি বাদাম, আচ্ছা বাদাম যে ক্যাফেটা, তো ওই ভাইয়ের সাথে কথা বললাম, দেখতে পেলেন উনি ক্যাফেটা সম্পর্ক যে কাজগুলো আছে ওগুলো সম্পূর্ণ ইনফরমেশন দিল। তো একটা নতুন মানুষের জন্য যে প্রথম বেসিক স্যালারি হবে 900 থেকে 1100। তো যারা 2025-এর এপ্রিলে আসার চিন্তা ভাবনা করেছেন তাদের জন্য লাবণ্য সুযোগ, তাদের জন্য সুখবর, যে ট্রান্সগার্ড কোম্পানি এই মুহূর্তে আপনার ভিসা প্রোভাইড করতেছে। তো আপনারা অনেকে জানেন কিংবা অনেকে জানেন না, যে ইউরোতে বর্তমানে ভিসা খোলা আছে। এরা শুধু একটা কোম্পানির তরফ থেকে, ওইটা অনেক বড় একটা কোম্পানি, ট্রান্সগার্ড কোম্পানি মূলত ভিসা প্রোভাইড করতেছে। তো যারা অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন যে ইউএর ভিসা কবে খুলবো, ইউএর ভিসা আদৌ খুলছে কি না, তো আমার মতে অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার এই কথা, যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে দুবাইতে আসবেন, সংযুক্ত আরব আমিরাতে আসবেন, তাদের উদ্দেশ্যে কথা, আপনারা বসে না থাইকা আপনারা ট্রান্সগার্ড কোম্পানিতে যোগাযোগ করেন। তো এই কোম্পানির সাথে কিছু এজেন্সি কাজ করতেছে, কিছু এজেন্সি কানেক্টেড। তো যারা এই এজেন্সির মাধ্যমে আসতে চান, ইভেন আমি এই দেশে আসার যে এজেন্সিটা, বা আমি যেই এজেন্সির মাধ্যমে এই দেশে আসছি, তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। তো আপনারা অবশ্যই কমেন্টে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন, আমি ওই এজেন্সির নাম্বার, ওই এজেন্সির সাথে কন্ট্যাক্ট করার সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা মনে হয় যে আমার এই ভিডিও থেকে আপনারা কোনো তথ্য কিংবা কোনো সাহায্য পাইবেন, তারা আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বরাবরের মতো আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টে আপনারা যেরকম ভালোবাসা দেখাইছেন কিংবা ভালোবাসা দিচ্ছেন, এই সেম অ্যাকাউন্ট সেম চ্যানেলও আপনারা ঠিক ভালোবাসা দিতেছেন। তো এই অবধি ছিল আমার ভিডিও, এই অবধি ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।